জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ ৫ দাবিতে জামাতে ইসলামী সহ ৮ ইসলামী দলের পদযাত্রা আজ বেলা ১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টনে সমবেত হয়ে এক পদযাত্রা শুরু হবে। জামাতের সঙ্গী অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা করছে জামাতে ইসলামী। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর থেকে এই পদযাত্রা শুরু হবে। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত চিতার সাথে। মাইনুল, পদযাত্রা কি শুরু হয়েছে, কি বলছেন নেতাকর্মীরা? পদযাত্রা এখনো শুরু হয়নি, তবে তারা যেসব নেতাকর্মীরা রয়েছেন জামায়াতে ইসলামের এই অঞ্চলে তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পদযাত্রা শুরু হবে। তারা সেই প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে কিন্তু তারা এখন স্লোগান দিচ্ছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এবং তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে পদযাত্রা করে তারা পল্টনে যাবেন এবং পল্টন থেকে তাদের প্রতিনিধি দল যাবে প্রধান উপদেষ্টার বাসভবনে। সেখানে তারা স্মারকলিপি দেবেন, অর্থাৎ জুলাই সনদের যে বাস্তবায়ন, সে বাস্তবায়ন যেন নভেম্বরের মধ্যেই হয়, সেই উপলক্ষে যেন গণভোট হয় এবং এই গণভোটের মাধ্যমে যেন জুলাই সনদ বাস্তবায়ন হয়, সেই চাওয়া তাদের। এবং সেই লক্ষ্যেই আজকে তাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি বাস্তবায়নে তারা এখান থেকে পদযাত্রা করে প্রথমে যাবেন পল্টন, সেখান থেকে তাদের প্রতিনিধি এবং আজকে শুধু যে এই জামায়াতে ইসলামী তা নয়, জামায়াতে ইসলামীর সাথে মোট ৮টি দল, ৮টি ইসলামিক দল কিন্তু এই পদযাত্রায় অংশ নেবে এবং তারা সকলেই তাদের যেমনটা বক্তব্য ছিল যে জুলাই সনদ আন্দোলন হয়েছিল তারপর নতুন বাংলাদেশ এবং সেই লক্ষ্যেই তারা আজকের এই কর্মসূচি পালন করবেন। এখানে যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা ৩৬ জুলাইয়ের আলোকের সনদ বাস্তবায়ন এবং এই বাস্তবায়নের গণভোটের অধিকার আদায়ের জন্য আমরা কেয়ারটেকার সরকারের কাছে দাবি জানিয়েছি। আমরা অন্তর্বর্তী সরকারকে আশা করি তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি মেনে নেবেন। ৩৬ জুলাই যে যোদ্ধারা রক্ত দিয়েছে, এখনো ২০,০০০ লোক আহত হয়ে কাতরাচ্ছে। এই স্বৈরাচারকে পতনের পর যদি তাদের এই ন্যায়সঙ্গত দাবি তুলি স্বীকৃতি না হয়, আমাদের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে না। যেমনটা বলছিলেন যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তাদের, সেই স্বপ্ন পূরণে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে যে জুলাই সনদ হয়েছে দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে, সেই সনদ যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে এই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা যেন পূরণ হয়, এই লক্ষ্যে আজকের এই কর্মসূচি তারা দিয়েছেন।